أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال في موضع آخر وأنذر عشيرتك الأقربين আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিনপ্রেমী ইসলামী ভাতৃবৃন্দ, পর্দানাসীন মা ও বোনেরা, আজকের এই মহতী সভার আমার আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা জীবন চর্চা করি তাহলে আমরা দেখব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 63 বছর হায়াত পেয়েছিলেন, জীবন পেয়েছিলেন। 63 বছর হায়াতের মধ্যে 10 বছর মদিনায়, বাকি 53 বছর তিনি মক্কায় ছিলেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই 53 বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে কি কাজ করেছেন, কিভাবে করেছেন, তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেওয়া। আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বিখ্যাত গ্রন্থ লেখা হয়েছে। হাদিস ও কোরআনে অনেক অসংখ্য আয়াত আছে। সংক্ষিপ্ত পরিসরে একদম সামারি করে আপনাদেরকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রথমে আপনি একটা ধারণা নিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর মক্কি জীবনের দুটো পার্ট, দুটো অধ্যায়। পার্ট নাম্বার 1 বা প্রথম অধ্যায় হচ্ছে একেবারে জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স, এই একটা পিরিয়ড। এটাকে আমরা বলতে পারি অ্যাজ এ ম্যান, মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আচরণ, তার কার্যাবলী ইত্যাদি বিষয়ে আপনি একটা রিপোর্টিং পাবেন। আর আরেকটা হলো 40 বছর থেকে নিয়ে 53 বছর, মোট 13 বছরে অ্যাজ এ প্রফেট, রাসূল হিসাবে তিনি কি দায়িত্ব পালন করেছেন, কি ভূমিকা পালন করেছেন, তার একটা ধারণা আপনাকে দেয়া হবে। দুটো ধারণার সমন্বয়ে আমরা মক্কি জীবনকে বোঝার চেষ্টা করব। প্রথমে বলে রাখি যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানোর আগে তিনি নবী হননি, নবুয়ত পাননি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য, নবী হওয়ার, রাসূল হওয়ার উপযুক্ত করার জন্য আল্লাহ তাআলা প্রথম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রেনিং দিয়েছেন। সেরকম পরিবেশে ধীরে 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 বড় করেছেন, যার ইতিহাস অনেকটা আপনারা জানেন। আমি রিপিট করতে চাই না, শুধু মূল জায়গাগুলোকে আমি ছুঁয়ে যাব। তার আগে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজ এ ম্যান হিসাবে 40 বছরের জীবনকে বোঝার আগে আপনাকে মক্কার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক কি অবস্থা ছিল সে সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিই, না হলে বিষয়টা খুব স্পষ্ট হবে না। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে আগে এবং জন্মের 40 বছর এই যে সময়, এই সময়ের মধ্যে মক্কাতে কয়েক ধরনের মানুষ ধর্ম পালন করত। যেমন কিছু মানুষ ইহুদি ছিল, কিছু মানুষ নাসারা ছিল, ওরা বানি ইসরায়েল বা নিজেদেরকে আহলে কিতাব বলতো। আল্লাহ তাআলা ওদেরকে আহলে কিতাব বলেছেন, ওদের কাছে রাসূল নবী এসেছিলেন। কিছু মানুষ আশেপাশে কিছু মানুষ মজুসী ছিল, অগ্নি পূজক, যারা আগুনের পূজা করত। কিছু মানুষ, বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকজন, কুরাইশ বংশের লোকজন, মূলত ওরা ছিল মুশরিক। মুশরিক মানে বিভিন্ন দেবদেবী তারা পূজা করত, বহুত্ববাদী। আর এর মাঝে, এত ধর্মের মাঝেও, শিরকের মাঝেও এক শ্রেণীর মানুষ কিছু ছিলেন যারা দ্বীনে হানিফের ওপরে ছিলেন, দ্বীনে ইব্রাহিমের ওপরে ছিলেন, ঈসা এবং লাস্ট নবী ঈসা আলাইহিস সালামের ধর্মের ওপরে ছিলেন। এক আল্লাহকে মানতেন, কারো কাছে মাথা নত করতেন না, শিরক করতেন না। দ্বীনে হানিফ, তাওহীদপন্থী লোক তখন ছিলেন কিছু লোক। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, কি তিনি কোনোদিন কাবা ঘরে গিয়ে দেবদেবীর কাছে মাথা নত করে পূজা করেননি, তিনি তাদের মধ্যে একজন। সামাজিক অবস্থা কেমন? সামাজিক অবস্থা হচ্ছে যারা নেতা, তারা নেতৃত্ব দেবে, বাকি মানুষের উপরে চরমভাবে নিপীড়ন, নির্যাতন, জুলুম, নারীদের প্রতি অকথ্য অত্যাচার। নারী মানে সমাজের মানুষের কাছে ঘৃণার পাত্র। তারা নারী কন্যা সন্তান জন্মালে তাদেরকে হত্যা করে তারা শান্তি পেত। আর নারীদের প্রতি অকথ্য নির্যাতন চলত। আর ব্যভিচারের তো সীমাই ছিল না। নিজেদের মধ্যে মারামারি, দ্বন্দ্ব চরম পরিমাণে ছিল। আর সে সময়ে আর্থিক অবস্থা কেমন ছিল? সেখানকার মানুষ বেশিরভাগই তারা বেশিরভাগ তিজারাত, ব্যবসা করতেন, কিছু কিছু মানুষ চাষের কাজে যুক্ত ছিলেন। আর ইহুদিরা মূলত সুদি কারবারে, মহাজনী কারবারে যুক্ত ছিল। এক কথায় সামাজিকভাবে, ধর্মীয়ভাবে যত রকমের একটা প্রেক্ষাপট হয়, সব দিক থেকে মক্কার মানুষরা অতিষ্ঠ হয়েছিল। তারা জুলমের শিকার, নির্যাতনের শিকার। তারা চাইছিল মনে প্রাণে কিভাবে শান্তি নেমে আসতে পারে। এমন এক অশান্ত পরিবেশে, এমন এক জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার পরিবেশে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি কুরাইশ বংশ, অর্থাৎ মক্কার মধ্যে সব থেকে সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোষ্ঠী কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। জন্মগ্রহণ করার পরে ওনার লালন পালন বিভিন্ন জায়গা হলো, সেটা জানেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বিকাশ ঘটল। তিনি যেমন বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, তেমনি তিনি তার চারিত্রিকভাবেও মানুষের কাছে সমাদৃত হলেন। তিনি সকল মানুষের কাছে সত্যবাদী হিসাবে, আল আমিন হিসাবে পরিচিতি লাভ করলেন। তিনি মেহমানদারি করেছেন, গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সব কিছু করেছেন। এইভাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আদর্শ মানুষ, আদর্শ মানব, সত্যবাদী, ন্যায়পরায়ণ, সুচিন্তিত মতামত ব্যক্ত করার মতো একজন জনপ্রিয় মানুষ, সুবিচারক, সব দিক থেকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, যখন মানুষ অত্যাচার, নিপীড়নের হাহাকার অবস্থায় মানুষ দিন যাপন করছে, একটু ন্যায়ের আশায়, সত্য মানুষের আশায়, সুবিচারের আশায় মানুষ ছটফট করছে, এমন মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকাশ, চারিত্রিকভাবে, বুদ্ধিমত্তার দিক থেকে, ভাষার দিক থেকে, সব দিক থেকে তার প্রমাণ আমরা পাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে প্রথম যখন ওয়াহি আসা শুরু হচ্ছে,
40 বছর পর্যন্ত নবী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিকের বিকাশ হয়ে গেল, মানুষের আস্থা হলো যে না, এই লোকটা কাজের মানুষ, এর কাছে কিছু সুবিচার পর আশা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ তাআলা ওহী পাঠানোর একটা পূর্বাভাস দিলেন। তো কীরকম ভাবে আসতো? বুখারী হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বাস্তব স্বপ্ন দেখতেন, বাস্তব স্বপ্ন দেখছেন। আর এই স্বপ্নটা ঠিক প্রভাতের আলোর নেই। এখন প্রভাতের আলোটা কি? প্রভাত বলতে আমরা যেটা বুঝি, এটা যদি আপনি ফজর ধরেন, অর্থাৎ রাতের অন্ধকার কেটে গিয়ে সকাল মানে ফজর হবে, যখন ফজরের টাইম হয় তখন পূর্ব আকাশে এক প্রকারে একটা আলোর ছটা দেখা যায়। এটা মূলত গভীর রাত থেকে আমরা অন্ধকার দূর করে দিনের পথের প্রথম আগমন ঘটে, এটা হচ্ছে ফালাক। তো ওই রকমই একটা আলোক ছটা তিনি দেখতে পেতেন। তো যখন তিনি দেখলেন এরকম অবস্থা, মনের মধ্যে একটা ধারণা এলো যে আমাকে ধ্যানে বসা দরকার। তখন তিনি পরিবার পরিজন সবকে ছেড়ে দিয়ে হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। হাদিসে এসছে তিনি নিজেকে এ সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিলেন, আলাদা করে নিলেন ধ্যান করার জন্য। হাদিসে আমি সালাফি সাহেবকে বলছিলাম, হাদিসের ভাষা হচ্ছে এরকম যে আল্লাহ রসুল হেরা গুহায় যাওয়ার জন্য তিনি খাবার দাবার বেঁধে নিতেন। বেশ কয়েকদিন ওই হেরা গুহাতে তিনি ধ্যান করতেন, কয়েকদিন। আবার তিনি ফিরে আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনি খাবার দাবার জোগাড় করে দিতেন আর তিনি নিয়ে হেরা গুহায় চলে যেতেন। আমি এবারে উমরা করতে গিয়ে একটা কথা শুনলাম, আপনারা হয়তো শুনে থাকবেন, এর আমি এখনও কিছু হাদিস পাইনি, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি খাবার পৌঁছে দিয়ে আসতেন। এই মর্মে হাদিসের ভাষা পাওয়া যাচ্ছে না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর পর আসতেন, আবার নিয়ে যেতেন, এরকমই হাদিসের স্পষ্ট ভাষা। তো হেরা গুহাটা কোথায় একটু আপনাদের ধারণা দিই। যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন, হেরা গুহা হচ্ছে নবী মুহাম্মদ মক্কা কাবা থেকে নিয়ে, কাবা থেকে প্রায় 1.5 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। কাবা থেকে 6 থেকে 7 কিলোমিটারের পথ। আর একেবারে সরজমিন থেকে 700 থেকে 800 মিটার উঁচুতে অবস্থিত, একদম ওই জাবেলে নূর পাহাড়ের সর্বোচ্চ উপরে জায়গা হচ্ছে হেরা গুহা, নিচের কোনো জায়গা না। অত উঁচুতে তিনি কয়েকদিন পর পর যেতেন, খাবার দাবার নিয়ে ধ্যান করতেন। তো ধ্যান করতে করতে একদিন সময় হলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবীকে বললেন, হে নবী আপনি পড়ুন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বেকারিন, আমি তো পড়তে জানি না। তো জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুকে ধরলেন, চাপ দিলেন, গাত্তানি শব্দ, গাত্তানি চাপ দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ অনুভব করলেন, এরপর আবার ছেড়ে দিলেন, আবারও বললেন পড়ুন। তা আবারও একই কথা বললেন, আমি তো পড়তে জানি না। এইভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার করা পরে, 3 বার চেপে ধরা পরে ছাড়লেন, দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 5টি আয়াত প্রথম অবতীর্ণ হলো, প্রথম ওহী এলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ম্যান থেকে তিনি মানুষ ছিলেন, হয়ে গেলেন রাসূল, হয়ে গেলেন নবী। এই 5টি আয়াত নিয়ে, আয়াত অবতীর্ণ হওয়ার পরে এইরকম পরিস্থিতির সম্মুখীন তিনি হননি, একটা নতুন পরিবেশ। তো তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেলেন। ভীষণ ভয় পাওয়ার পরে তিনি বাড়ি এলেন। বাড়ি এসে খাদিজাকে বলছেন, জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি খুব ভয় পেয়েছি, যেন কিছু আমার সঙ্গে ঘটে যাবে, আমি আমার নিজের জানের খতরা বা আমি ভয় অনুভব করছি। তারপরে যে কথাটা বলেছিলেন সে কথাটা শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলছেন, ভালো করে কথাটা শুনেন, ভাষাটা আমি আরবি পড়ছি, কেননা নাহলে মজা পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অসম্মানিত করবেন না, আপনাকে অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। কেন? তিনি তার 5টি কারণ দেখালেন। কটি কারণ দেখালেন?
5টি কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, যারা জমিয়তে আহলে হাদিসের সংগঠনের কর্মী, তাদের মধ্যে রাসূলের এই 5টি গুণ যদি না থাকে, গুণকে অ্যাচিভ করার ইচ্ছা না থাকে, কখনোই আপনি দাওয়াতি ময়দানে ফল পাবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য নেমে আসবে না। শুধু বক্তব্য রাখলে হবে না, আপনার মধ্যে আমল থাকতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা ছিল কি না, আল্লাহ তাআলা আপনাকে অপমান করতে পারেন না কখনো। কেননা ইন্নাকা লা তাসিলুর রহিম, নিশ্চয় আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। এটা 1 নম্বর কারণ। আপনি আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, তাদের সুবিধা অসুবিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদের জন্য আপনি দয়াশীল। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি? ওয়াতাহামিলুল কাল্লা, এবং আপনি মানুষের যারা অভাবী মানুষ, যে সমস্ত মানুষ নিজের অর্থের আরো কিছু সমস্যা মেটাতে পারে না, এমন দুস্থদের বোঝা আপনি বহন করেন। 3 নম্বর কথা হলো ওয়াতাকসিবুল মাদুম, যাদের কিচ্ছু নেই, যারা একেবারে অসহায় দুস্থ গরিব মানুষ, তাদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওয়াতাকরিউজ যায়ফা, এবং আপনি যারা যায়ফ মানে হচ্ছে মেহমান, আপনি মেহমানের সম্মান করেন, তাদের আপনি মেহমানদারি করেন, আপ্যায়ন করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, এবং যারা হকের পথে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন, হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে যারা কাজ করতে গিয়ে সমস্যায় জর্জরিত হয়, তাদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই 5টি কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা নিঃসন্দেহে বলছে, কাল্লা, কখনোই নয়, আল্লাহ আপনাকে অসম্মান করবে না। 5টি কারণ কি কি? আরো একবার বলছি, মনে করে নেন। 5টি বিষয় হলো: 1 নম্বর, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। পিতামাতা, ভাই বোন যারা আছে কাছের, তাদের জন্য ইসলামী নিয়ম অনুযায়ী যা যা করণীয়, তাদের হক আদায় করা। এটা একজন নবী যা করেছেন, যারা নবীর পথে দাওয়াতের জন্য আজকে মজলিসে হাজির হয়েছেন, তাদেরকেও করতে হবে, নাহলে আপনার দাওয়াত কাজে লাগবে না। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যারা দুস্থ মানুষ, তাদের কিছু বোঝা, তাদের কিছু সমস্যা মাথায় নিয়ে সমাধান করে দেওয়া। 3 নম্বর হচ্ছে দরিদ্র মানুষকে আর্থিকভাবে সাহায্য করা। 4 নম্বর হচ্ছে তাদের মেহমানদারি করা, আপ্যায়ন করা, তাদের খাবার থাকার ব্যবস্থা করা। আর 5 নম্বর হচ্ছে হকের পথে যারা রয়েছে, সত্যের পথে যারা রয়েছে, তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই 5টা কাজ করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার দাওয়াত সমাজে কাজে দেবে, লোকে কবুল করবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টভাবে হাদিস থেকে বোঝা যায়, তার বক্তব্য থেকে, যে 40 বছর বয়স পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ আদর্শ সুপরিচিত মানুষ হিসাবে তিনি সমাদৃত হয়েছিলেন সমাজে। আল্লাহ তাআলা নবী বানালেন। আল্লাহ দেখলেন যে এবার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণ নবুয়ত পাওয়ার, রিসালাত বহন করার যোগ্য হয়েছে। আরো ঘটনা আছে, কাবার হাজরে আসওয়াদের ঘটনা সব বললে টাইপ হবে না। তো নবীকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে কি হলো? আল্লাহ তাআলা কিছুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আড়ালে আবদালে খাদিজাকে নিজের লোকেরাকে বললেন। এরপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার নিকটবর্তী যারা লোক, যারা কাছের মানুষ, তাদেরকে আপনি সতর্ক করুন। কিসে সতর্ক করবেন? সতর্ক করুন যে তোমরা যেভাবে শিরকের সঙ্গে যুক্ত আছো, যেভাবে জাহিলিয়াতের মতো অন্যায় অত্যাচারের সঙ্গে যুক্ত আছো, মানুষের প্রতি জুলুম করো, সব থেকে সতর্ক হয়ে যাও, না হলে আখিরাতে জাহান্নাম। এই কথা বলার আগে আপনাকে 2টো বিষয় মাথায় রাখতে হবে। দাওয়াতের বিষয়কে, মক্কি জীবনকে সুস্পষ্ট বোঝার জন্য 2টো বিষয় মাথায় রাখা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, রাসূল হলেন, সে সময় মক্কার লোকেদের সাংঘাতিক 2টো খারাপ আকীদা ছিল, যার জন্য রাসূলকে পাঠিয়েছিলেন। নাম্বার 1, তারা শিরক করত।
শিরক মানে আল্লাহকে আল্লাহ বলে মানতো, আল্লাহকে রব বলে বিশ্বাস করত, আল্লাহকে আসমান ও জমিনের খালিক বলতো, কিন্তু মাবুদ মানত না। তার জন্য তারা বিভিন্ন দেব দেবীর পূজা করত আর বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি না, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, মাধ্যম মানত। এ একটা খারাপ আকীদা, যার জন্য তারা মুশরিক হয়েছিল, কাফের হয়ে গেছিল। তো এটা সংশোধন দরকার ছিল। আরেকটা খারাপ আকীদা ছিল ওদের, যে ওরা আখিরাতে বিশ্বাস করতো না। ওরা কি বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আরে এই জীবনটা তো আমাদের জীবন, এটাই জীবন, এটাই শেষ জীবন, নামুতু ওয়া নাহিয়া, মরবো বাঁচবো শেষ, এরপরে আমাদের আর জীবিত করা হবে না। সুতরাং যত পারো আনন্দ করে নাও, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই আকীদা তারা বিশ্বাসী ছিল। তো আল্লাহ তাআলা এই দুটো বিষয়কে নস্যাৎ করার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিলেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার আত্মীয় স্বজনকে ভয় দেখাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে ঘোষণা দিলেন, সাবাহা, মন্দ সকাল। লোকেরা বলল, কে ডাকছে গো, কে এমন সাফা পাহাড় থেকে এমন আওয়াজ দিচ্ছে? সব লোক হাজির হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে বললেন, হে আব্দে মানাফ, হে বানি ইবনে কুরাই, হে আব্দে কুরাই, হে কুরাইশ, বানি ফোলা, বানি ফোলা, বানি ফোলা, বিভিন্ন গোষ্ঠীর নাম ধরে ধরে বললেন। সব হাজির হয়ে গেল। যদি বলি তোমাদেরকে যে তোমাদের পাহাড়ের তোমাদের অপর প্রান্তে বিশাল এক অশ্বরোহী বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সব মানুষ এক বাক্যে বলল, মা জাররাবনা আলাইকা কাযিবান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী দেখিনি। কোরাইশদের বক্তব্য শুনে কি বলছেন, আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাইনি, আপনি মিথ্যে কথা বলেননি। আর আজ আমাদের মুখে অহরহ মিথ্যা, কথায় কথায় মিথ্যা, আপনার দাওয়াত, আপনার কথা লোকে কবুল করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন, শোনো, তোমরা এসব দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে বিশ্বাস করো, তার ইবাদত করো। তখন আবু লাহাব হাত ঝুলিয়ে যেন বলল, তাব্বান লাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা এর জবাবে অবতীর্ণ করলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মক্কি জীবনে প্রচার করলেন, দাওয়াতের কাজ করলেন, আখিরাতের যে বিশ্বাস ছিল তার বিরুদ্ধে প্রচার করলেন। আর যদি আপনি কোরআনের মক্কি আয়াতগুলো, মক্কি সূরাগুলো দেখেন, তো প্রত্যেকটি মক্কি সূরায় ওই আকীদার কথা আছে, আর আখিরাতের কথা আছে, রিসালাতের কথা আছে। মূলত মক্কি সূরা, মক্কি আয়াতে এই তিনটি বিষয়ের উপরই কাজ হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক হিজরতের 2 বছর আগে মেরাজের ঘটনা ঘটে, এবং তখনই নামাজ ফরজ হয়। তার আগে নামাজ ফরজ ছিল না। ধীরে ধীরে নামাজ ফরজ হলো। তিনি মক্কি জীবন শেষ করে মাদানী জীবনের জন্য যখন প্রস্তুত হলেন, মানুষকে দাওয়াত দেওয়া হলো, ক্ষেত্র প্রস্তুত হলো, আল্লাহ তাআলা হিজরতের অর্ডার দিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে সব কিছু হলো, রোজা, হজ, যাকাত, আদালত, বিচার, যা কিছু হয় ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মদিনাতে গিয়ে হলো। মদিনায় বাস্তবায়ন করলেন, তৈরি হলো ইসলামী রাষ্ট্র, তৈরি হলো আদালত, তৈরি হলো ইসলামিক সেনাবাহিনী। তখন বিশ্ববাজারে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো মদিনা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের কার্যকলাপটা আলাদা হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, টাইম শেষ। মক্কি জীবনের যে দীর্ঘ 13 বছর তিনি নবুয়াত রিসালাতের উপরে কাজ করলেন, মানুষকে বুঝালেন, তার জন্য আল্লাহ ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। অনুরূপভাবে আমাদের দ্বীনের দায়ী, আমাদের সংগঠনের কর্মীদেরকে এই 5টি বিষয় বুখারীর হাদিস অনুযায়ী নিজেকে তৈরি করুন। আর পরিস্থিতি বুঝে যাকে যেটা দাওয়াত দেওয়া দরকার, কাউকে শিরকের তাওহীদের দাওয়াত দিতে হবে, কাউকে সুন্নাতের দাওয়াত দিতে হবে, কাউকে ছোট গুনাহ থেকে বাঁচাতে হবে, কাউকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে হবে। পরিস্থিতি অনুযায়ী ডায়াগনোসিস করুন এবং দাওয়াত দিন। সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, মদিনী জীবনের মধ্যে আমরা বর্তমানে কোন জীবনে আছি?
আমাদের জীবনটা কেমন? আমরা মাক্কিতে আছি না মাদানী আছি? আমরা যেমন একদিকে মাক্কি জীবনে নাই, আবার মাদানী জীবনও আমাদের নাই। মাদানী জীবনের মতো আমাদের পূর্ণাঙ্গ ভূখণ্ড নেই, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা নেই, পূর্ণাঙ্গ নেতা নেই, পূর্ণাঙ্গ আইন এবং শৃঙ্খলা ইসলামী বিধান আমরা মেনে চলতে পারবো না। সুতরাং এটা মাদানী জীবন নাই। আবার মাক্কি জীবনের মতো যে আমরা একেবারে ইবাদত করতে পারি না তা নয়, বরং মাক্কি জীবনটারই একটা আঁচ আমাদের উপরে বিদ্যমান। আমরা শুধুমাত্র আজকে এই যারা দ্বীনকে ভালোবাসে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে, তারাই আজকে মজলিসে হাজির হয়েছে। আমরা কিন্তু যে সমস্ত বৃহত্তর মানুষ, বৃহত্তর জনসংখ্যা যারা শিরকে লিপ্ত, যারা বিদআতে লিপ্ত, যারা শিরকে মানে না, আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আস্থা নেই, এমন মানুষের কাছে কিন্তু আমরা দাওয়াত পৌঁছাতে পারছি না। আর কারণ আমাদের মধ্যে আমানতদারি নাই, আমাদের মধ্যে ভদ্রতা নেই, শালীনতা নেই, আমাদের মধ্যে নিজস্ব ওই যে 5টি কাজ রাসূলের যে চরিত্র মাক্কি জীবনে সবার কাছে সত্যবাদী, প্রিয় ভাজন, এইরকম আমরা হতে পারিনি। তার জন্য আমাদের দাওয়াতি ফাংশনও ভালো হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আবেদন জানাই, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে পরিসরে, যে প্রেক্ষাপটে, যে পটভূমিতে আমরা আছি, এর মধ্য দিয়ে আমাদের কাছে তুমি সর্বাত্মক সব থেকে যেটা বেশি ভালো নেওয়ার আমাদের দেওয়ার সাধ্য আছে, তুমি সেটা আমাদের কাছ থেকে নাও এবং আমাদের আমলকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে শেখের জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনছিলাম। অল্প সময়ে তিনি একটা বড় বিষয়কে আমাদের সামনে সুসজ্জিতভাবে পেশ করেছেন। এ পর্যায়ে আমরা দেখে নেব উত্তর 24 পরগনা জামিয়াতে আহলে হাদিসের সম্পাদক এবং ঘোড়ার সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রধান শিক্ষক ফজিলাতুল শেখ আব্দুল হামিদ ফাইজি সাল্লাল্লাহু ঘন্টা তিনি আমাদের সামনে 7টা পর্যন্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসির। শামশেরগঞ্জ ব্লক কর্তৃক আয়োজিত জামিয়াতে আহলে হাদিস পশ্চিম বাংলার উদ্যোগে অত্র ব্লকের সহযোগিতায় এই যে সুন্দর মনোরম পরিবেশ, এই ব্লক সম্মেলনের নির্বাচিত সভাপতি মহাশয়, নির্ধারিত আলোচকগণ এবং আমার সামনে বসে থাকা, সত্য বলতে মনে হচ্ছে যেন ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার জলসাতে আজকে দাঁড়িয়েছে অনেকদিন পর। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমার যে বিষয় নির্ধারণ করা হয়েছে, আমি একেবারে হামদ ও সানার সংক্ষিপ্ত রূপ পেশ করেছি। এই জন্য বিষয়টা অনেক লম্বা।
দ্বীনি খিদমতে সালাফদের ভূমিকা। কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব? আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন, সাহাবা কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পথ পদ্ধতিকে প্রচেষ্টার মাধ্যমে যেমন উম্মতের কাছে পৌঁছেছেন, সেটা খিদমত। তৎপরবর্তীতে তাবিঈনরা, তাবিঈরা, তাবা তাবিঈনরা এবং তার পরবর্তীতে তাদের অনুসরণকারী সালাফরা যে খিদমত করেছেন, সেই খিদমতের বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক টাইম লাগবে। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নির্দেশ দিয়ে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, হে নবী আপনি পৌঁছান যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু পৌঁছে দিয়েছেন। বাইহাকির সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট থেকে ছোট এমন কোনো বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে নির্দেশ প্রদান করে বলছেন, হে নবী আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি পৌঁছান। যদি আপনি না পৌঁছে থাকেন তাহলে এটাই প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত নির্দেশনাকে আল্লাহ নবী সাহাবা কেরামদের সম্মুখে পেশ করেছেন। সেটা হতে পারে তার বাস্তব কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে, বা নির্দেশনা প্রদানের মাধ্যমে, বা সহমত পোষণের মাধ্যমে। আল্লামা ইবনে হাজার আসকালানী যার ভাবার্থ এইভাবেই ব্যক্ত করেছেন, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন। সেখান থেকে সাহাবা কেরামরা সেই মতপথকে নিয়ে বিভিন্ন সময়ে একটা একটা এলাকা ভিত্তিক তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ পদ্ধতিকে অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এটাই তার কারণ ছিল। আজকে আমি আব্দুল হামিদ, এখানে আরো কোনো বড় আলেম আলহামদুলিল্লাহ তার নাম শুনলে আমরা হাফেজাহুল্লাহ বলি, কিন্তু আমরা সেই কৃতিত্বের অধিকারী হতে পারিনি। সাহাবা কেরামরা এমন কি কর্ম করে গিয়েছেন যে তাদের জন্য আমরা নাম বলা মাত্রই রাদিয়াল্লাহু আনহু ব্যক্ত করে তাদের জন্য দোয়া করি। এ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করিয়ে নিচ্ছেন। কারণটা কি হতে পারে? আমাদের জন্য কেউ দোয়া করে না, কিন্তু সেই সাহাবা কেরামদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে দোয়া করিয়ে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহাবীদের ব্যাপারে কখনো বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো বলছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো বলছেন উলাইকা হুমুস সাদিকুন, কখনো বলছেন রাদিয়াল্লাহু আনহুম মারাদু আনহু, কখনো বলছেন আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বলছেন না? বলছেন না? মোহতারাম উপস্থিতি, সালাফ, দ্বীনি খিদমতে সালাফদের ভূমিকা, সালাফ বলবো কাকে, এ বিষয়ে মতভেদ আছে। কেউ বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ অর্থাৎ সাহাবা কেরামদেরকে সালাফ বলতে হবে। কেউ কেউ বলছেন সাহাবা কেরাম এবং তাবিঈদের যৌথভাবে সালাফের মধ্যে নিযুক্ত করতে হবে। কেউ বলছেন সাহাবী, তাবেঈ এবং তাবা তাবেঈনদের যৌথভাবে সালাফ বলতে হবে। কেউ বলছেন পঞ্চম হিজরি পর্যন্ত যে সমস্ত সালাফরা আল্লাহ নবী পদাঙ্ক অনুসরণ করেছেন, সাহাবা কেরামরা, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করেছেন তাবেঈরা, তাবেঈদের পদাঙ্ক অনুসরণ করেছেন তাবা তাবেঈনরা, এবং তাদের পদাঙ্ক অনুসরণ যারাই করেছেন তাদেরকে আমরা সালাফ বলবো। আর আমভাবে
এটাও বলা হচ্ছে তাদের পদাঙ্ক যারাই অনুসরণ করে তারাই হলো সালাফ। যেমনিভাবে আমি পবিত্র কোরআন মাজিদের একটি সূরার এক অংশ পড়েছি, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এখানে অনুসরণকারীদেরকে জুড়ে নেওয়া হয়েছে। এই জন্য যুগে যুগে যাদেরকে আমরা পূর্বে অতীত করে দিয়েছি, আগে বাড়িয়ে দিয়েছি, কিন্তু নেককার হালাতে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদেরকে সালাফ বলি। সিন লাম ফা একটি ধাতু, একটি শব্দ সালাফ, যে যার মানে আমরা এইভাবে করতে পারি আগে যাওয়া বা অগ্রণী হওয়া। এ ব্যাপারে যদি আপনারা দেখেন বিভিন্ন জন বিভিন্ন মানা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি ওদেরকে অতীত নমুনা ও দৃষ্টান্ত করে রাখলাম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস বর্ণিত হয়েছে, সেখানে লম্বা একটি ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন কন্যা ফাতেমার ব্যাপারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়েলকাম জানালেন, ফাতেমা এসো এসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হওয়া মাত্রই তার ডান সাইডে কিংবা বাম সাইডে বসালেন। রাবির সন্দেহ, ডাইনে ছিল না বায়ে ছিল। কানে কানে কিছু একটা কথা বলা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কান্না দেখে আল্লাহর নবী আবার একটু এগিয়ে গেলেন, গিয়ে কানে কানে আরো একটু কিছু বললেন। বলা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসা শুরু করলেন, হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ফাতেমা আল্লাহর নবী তার স্ত্রীদেরকে ছেড়ে তোমাকে ডেকে কি এমন গোপন কথা বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, গোপন বিষয় আমি জানাতে আগ্রহী নয়, আমি জানাবো না। তখন সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, তখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আমি তোমার উপরে হক রাখি, সেদিন আল্লাহর নবী তোমার কানে কানে কি বলেছিলেন ওটা বলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আজকে বলতে অসুবিধা নেই, কারণ নবী এখন দুনিয়াতে নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি উত্তরে বললেন আমি যখন কাঁদছিলাম আপনি দেখেছেন, সেই সময় আল্লাহর নবী আমাকে বললেন যে জিবরিল আমিন প্রতি বছর আমাকে একবার কোরআন সমাপ্ত করান, কিন্তু এবছর দুবার করিয়েছেন, এর অর্থ আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আর যখন আমাকে হাসতে দেখেছিলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন ফাতেমা তুমি যদি জান্নাতি মহিলাদের সর্দার হও তাহলে কি তুমি খুশি হবে না? এ কথা বলার পর আল্লাহর নবী আমাকে বলেছিলেন আল্লাহকে ভয় করো। তারপরে একটা শব্দ ব্যবহার করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্যে, নি'মাস সালাফু আনা লাকি, কতই না উত্তম অগ্রগামী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য। আল্লাহর নবী যে আগে বিদায় নেবেন, আগে চলে যাবেন, কেউ আগে চলে গেল অতীত হয়ে গেল, তাকে বলা হয় সালাফ। আত্মীয়দের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ্নিকে একত্রে বিয়ে করাকে নিষেধ করেছেন, সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে ইল্লা মা কাদ সালাফা, যদি একজন অতীত হয়ে যান তাহলে অসুবিধা নেই। তাহলে আমভাবে আমরা বুঝতে পারলাম যে সালাফ কাকে বলে। পারিভাষিক অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা দেখি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাস কারনি বা খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, তারপরে আমার সাহাবীদের জামানা, অতঃপর তাবিঈদের জামানা, অতঃপর তাবিঈনদের জামানা। এমনিভাবে এখানেও ইখতিলাফ আছে যে দুই পিঢ়ির কথা বলেছিলেন না তিনের কথা বলেছিলেন, কিন্তু আমভাবে যদি লক্ষ্য করি তাহলে সালাফদের খিদমত আমরা দেখতে পাবো। সালাফকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে, এটা বলেই আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ।
সালাফে সালেহিনের কতিপয় নাম যেমন আহলে সুন্নাহ ওয়াল জামা, কখনো সালাফে সালেহিনদের উল্লেখ করা হয়েছে আহলুল হাদিস নামে, কখনো বলা হয়েছে আহলুল আসর, কখনো বলা হয়েছে ফেরকায়ে নাজিয়া, কখনো বলা হয়েছে তায়েফ আল মানসুরা, কখনো বলা হয়েছে গুরাবা। বিভিন্ন নামে সালাফদেরকে বিভিন্ন শব্দে তাদের নাম উল্লেখ করা হয়েছে। আসুন এবার তাদের খিদমত দেখি। যারা অত্র এলাকার একেবারে সাধারণ আমরা মানুষ, হয়তো কিছু বিষয় বুঝতে পারবো না, কিন্তু আমি বলবো আলেম ওলামা আছেন অত্র এলাকায়, সালাফরা কি খিদমত করে গিয়েছেন তার কিছু নমুনা আমরা অবশ্যই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমভাবে যদি বলি হাদিসের খিদমত, বলতে পারি আকায়েদের খিদমত, হতে পারে তাফসীরের খিদমত, হতে পারে অন্যান্য আনুষঙ্গিক দাওয়াত, জিহাদ, বিভিন্ন প্রকার খিদমতের কথা আমরা বলতে পারি। কতটা উল্লেখ করতে পারবো বলতে পারছি না, তবে খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিলেন 11 হিজরিতে। সাহাবা کرامদের দৌড় চললো, এদিকে খোলাফায়ে রাশিদিনের দৌড় চলতে থাকলো 48 হিজরি পর্যন্ত। সাহাবা کرامদের দৌড় চলতে থাকলো 109, 110, 111 মতান্তর 111 হিজরি পর্যন্ত। তারপরে প্রথম হিজরি শতাব্দীতে যে খিদমত আমরা দেখি, প্রথম শতাব্দীর শেষের দিকে ওমর বিন আব্দুল আজিজের যুগে, এই যুগে তিনি আমর ইবনে হাজমকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন হাদিস সংকলনের কাজটা গভর্নরদের মাধ্যমে শুরু করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন মোহাম্মদ বিন শিহাব জুহরি, আব্দুল মালিক বিন আব্দুল আজিজ, মোহাম্মদ বিন ইসাক। এনারা মক্কায় হাদিস সংকলনের কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মালিক বিন আনাস মদিনাতে, সাইদ বিন অরুবা ও হাম্মাদ বিন সালামা বাসরাতে, সুফিয়ান সৌরি কুফাতে, আরও কিছু মুহাদ্দিসগণ সে যুগে বিভিন্ন জায়গায় হাদিস সংকলনের কাজ করেছেন। দ্বিতীয় হিজরি শতাব্দীতে যদি চলে যায়, দ্বিতীয় হিজরি শতাব্দীতে আব্বাসি খলিফা আবু জাফর আল মানসুরের যুগে এই খিদমতের অগ্রণী ভূমিকা নেওয়া হয়। যখন তিনি ইমাম মালিকের কথা জানতে পারলেন, তখন তাকে একটি গ্রন্থ রচনা করার কথা বিশেষভাবে তাকিদ দিয়ে বললেন, যে গ্রন্থটি মানুষের উপকারে আসবে। তখন ইমাম মালিক 40 বছর ব্যয় করে মুয়াত্তা ইমাম মালিকের মাজমুয়া তৈরি করলেন, সংকলন করলেন। তৃতীয় হিজরি শতাব্দীতে যদি তাদের খিদমত দেখি, আমাদের মনে রাখতে হবে যে প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে শুধুমাত্র সংকলন ও একত্রিতকরণে সীমাবদ্ধ ছিল, কিন্তু তৃতীয় শতাব্দীতে সংকলনের পাশাপাশি 3 রকমভাবে গ্রন্থ আকারে রচনা করা হয়। 1 নম্বর মুসনাদ আকারে। মুসনাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মুসনাদে আহমদ, মুসনাদে আবি আলা। দ্বিতীয় হলো জামে আকারে। জামের মধ্যে উল্লেখযোগ্য হলো জামিউ সহিহ ইমাম বুখারী, বা এমনিভাবে সহিহ মুসলিমের জামেটাও আমরা ওখানে রাখবো। তৃতীয় হলো সুনান আকারে। সুনান আকারে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, আরও কিছু উল্লেখযোগ্য হাদিসের বই। আর 3 প্রকার সংকলনের ধরন ছিল বিষয়ভিত্তিক, অর্থাৎ প্রত্যেক গ্রন্থকে সাজানো হয়েছিল বিষয়ভিত্তিক। কখনো কিতাবুস সালাহ, কখনো কিতাবুস সিয়াম, কখনো কিতাবুস যাকাত, ইত্যাদি 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 নামকরণ। এটা ছিল তৃতীয় হিজরি খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে যদি আমরা দেখি সালাফদের পথ হিসাবে যদি আরো এগিয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো 2টো ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। একটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্ব যুগ, আর একটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগ। আজকে যত আলেম ওলামা আছেন, প্রত্যেক আলেম ওলামা হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ পৌঁছানোর ক্ষেত্রে মিয়াঁ নাজির হোসেন মুহাদ্দিস দেহলভি বা মাওলানা আল্লামা ইসহাক দেহলভি বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পর্যন্ত নিজের সনদকে নিয়ে যেতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদের প্রমাণ দেওয়ার জন্য। তো আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্ব যুগকে ধরতে পারি, বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগকে ধরতে পারি। যদি পূর্ব যুগ ধরি, তাহলে সেখানেও দেখতে পাবো 380 হিজরিতে আবু আবদুল্লাহ মুহাম্মদ আল মাকদেসি বলে একজন ব্যক্তি, যিনি কেরালের সিন্ধ প্রদেশে মানসুরা নামক একটি জায়গাতে পরিব্রজকের ভূমিকা
নিয়ে সেখানে এসেছিলেন দিনের কিছু দাওয়াতের জন্য। তিনি সেখানে গিয়ে এমন কিছু ব্যক্তিদেরকে দেখলেন, তারা একমাত্র কোরআন আর সুন্নাহর অনুসারী ছিলেন, কোরআন আর সুন্নাহ মেনে চলতেন। এক কথায় বলা যেতে পারে তারা ছিলেন আহলুল হাদিস। আর সেই আহলুল হাদিসরা বা সালাফরা সেখানে দিনের খিদমত করে একদল মানুষের সঠিক জায়গায় তাদেরকে অটল রেখেছিলেন। এমনিভাবে যদি দেখেন, হাদিস শাস্ত্রের একজন বিখ্যাত রাবি যার নাম হলো কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। কুতাইবা বিন সাঈদ আল বাগলানি যিনি উপমহাদেশে একজন বিখ্যাত রাবি, যার কাছ থেকে ইমাম নাসাই ছাড়া প্রত্যেকটা হাদিস গ্রন্থ যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এমনকি ইমাম বুখারী তার কাছ থেকে 308টি হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাই যে অন্যান্য দেশের খিদমতের কথাও যদি আমরা উল্লেখ না করি, আমাদের দেশে পরবর্তী সালাফ হিসাবে মানে যারা অনুসরণ করে আসা আমাদের সালাফ, তাদেরও যদি দেখি তাদের অসংখ্য খিদমত বিদ্যমান। এমনিভাবে যদি দেখেন 577 হিজরির দিকে ইমাম শাগানি, তার একটি গ্রন্থ ছিল মাশারিকুল আনোয়ার। ইমাম বুখারী আর ইমাম মুসলিমের হাদিস গ্রন্থকে একত্রিত করে একটি হাদিসের রূপ দিয়েছিলেন, একটা মাজমুয়ার রূপ দিয়েছিলেন, যার নাম হলো মাশারিকুল আনোয়ার। এখানেই শেষ নয়, তার আরো একটি খিদমত ছিল মাজমাউল বাহরাইন, যেটা আরবি ভাষার কঠিন কঠিন ডিকশনারি হিসাবে ব্যবহার করা হয়েছিল। শেখ হুসামউদ্দিন, তার খিদমত ছিল কানজুল উম্মাল, ভারতের জৈনপুরে যার বসবাস ছিল। ইমাম সুয়ুতির লেখা আল জামিউল কাবির আর জামিউস সাগীর, অত্র দুটি বইকে একত্রিত করে অধ্যায় রূপে রচনা করেছিলেন এই কানজুল উম্মালের মাধ্যমে। এমনিভাবে বিখ্যাত একজন সালাফ যার নাম তাহের পাটনি, তার লিখিত বই তাজকিরাতুল মাওজুআত, যেখানে জাল এবং যায়ীফ বর্ণনাগুলো তিনি উল্লেখ করেছেন। তার আরো একটি খিদমত ছিল আল মুগনি, যেখানে রাবির নামগুলো কঠিনভাবে উল্লেখ করেছেন। এখানে তার আরো একটি খিদমত ছিল মাজমাউ বাহরিল আনোয়ার, যেখানে তিনি কঠিন কঠিন কোরআন মাজিদের শব্দগুলোকে একত্রিত করেছেন। আরো অনেক আছে, মাওলানা আহমদ সিন্ধি থেকে নিয়ে আরো লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাদেরকে আপনারা জানেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কয়েকটা ঘটনা বলবো। আমাদের সালাফ হিসাবে, পরবর্তী যুগের সালাফ হিসাবে, যারা সালাফে সালেহিনদের অনুসরণ করে বিতারতিব আমাদের কাছে দিন দিয়ে গিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1761 মতান্তরে 62 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 1732 খ্রিস্টাব্দে মক্কাতে হজ করতে গিয়েছিলেন। মক্কায় তো হজ করতে গিয়েছিলেন নাকি? কেন এই কথাটা বললাম? আমি অনেক জায়গায় বলেছি এই কথা, আর এই কথাটা এইভাবে কেন বলছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেদিন যে আকীদায় বিশ্বাসী ছিলেন, সেই আকীদায় কলা রাসূলুল্লাহর ভাবধারাটা তখন ছিল না। তিনি যখন মক্কাতে হজ করতে গিয়েছেন, তখন দেখছেন যে মক্কার বিভিন্ন মসজিদে হারামের বিভিন্ন খুঁটি বা খাম্বার গোড়াতে এক একজন শায়েখ দার্স দিচ্ছেন। এখনো যারা উমরা বা হজ করতে যান বা মাশায়েখরা আছেন, মাশায়েখরা জানেন যে মক্কা বা মদিনার বিভিন্ন যে খাম্বাগুলো থাকে তার পাশে দেখবেন চেয়ার নিয়ে এক একজন শায়েখ দার্স দিয়ে থাকেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন সেখানে গেলেন, তখন একজন শায়েখ যার নাম আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম কুর্দি মাদানী রাহিমাহুল্লাহ, দেখলেন তিনি বারবার বলছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু অবাক হয়ে, একটু আতঙ্কিত হয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, কলা রাসূলুল্লাহ আবার কি জিনিস? তিনি ওখানে স্তব্ধ থাকলেন না, বরং তার শায়েখের দিকে এগিয়ে গিয়ে তার দার্সে বসলেন। কলা রাসূলুল্লাহ, এ কথাটা শুনে তার কাছে বড় আশ্চর্য মনে হলো এবং ভালোও লাগলো যে আল্লাহ রসুল বলেছেন। কিন্তু তিনি দার্সের শেষে বলছেন, শায়েখ, আমি তো উপমহাদেশ থেকে যখন এসেছি, আমি সেখানে কলা রাসূলুল্লাহ শুনিনি। আমি কখনো শুনেছি কলা আবু হানিফা, কখনো শুনেছি কলা মালিক, কখনো শুনেছি কলা আহমদ ইবনে হাম্বল, কখনো শুনেছি কলা শাফি, কখনো শুনেছি কলা জুফার, কখনো শুনেছি কলা ইয়াকুব, কখনো শুনেছি কলা ইউসুফ, বিভিন্ন নাম শুনেছি, কিন্তু কলা রাসূলুল্লাহ শুনিনি। 14 মাস শায়েখের দার্সে বসে থাকলেন। 14 মাস পরে তিনি হাদিসের বাণী নিয়ে
বাংলাদেশে আসলেন এবং হাদিসের খিদমত করা শুরু করলেন। তার লিখিত বই মুয়াত্তা, যার সারা করেছেন ফার্সিতে এবং আরবিতে, সেটা আজও বিদ্যমান। এমনিভাবে যদি তার পরবর্তী দেখেন, তার সন্তানদেরকেও তিনি বিশেষভাবে নসিহত করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বা শাহ ইসহাক দেহলভী। শাহ ইসহাক দেহলভী থেকে দুটো পাঠ বেরিয়ে যাচ্ছে। শাহ ইসহাক দেহলভী দুইজন ছাত্র, একজন ছাত্র হলেন মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, আর একজন হলেন আব্দুল গনি আল মুজাদ্দিদি। মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী ইসহাক দেহলভীর উত্তরাধিকার হিসাবে দাবি করলেন, আর আব্দুল গনি আল মুজাদ্দিদি তিনিও বললেন যে আমি উত্তরাধিকার হিসাবে সবচেয়ে যোগ্য। এদিকে মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর কাছে 60 বছরের খিদমতে 1.5 লক্ষের অধিক ছাত্র হাদিসের দার্স গ্রহণ করলেন। কত বললাম? 1.5 লক্ষের অধিক। এই মুর্শিদাবাদের অত্র এলাকার অনেক আলেমরা সেদিন আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর কাছে হাদিস পড়েছেন। অন্যদিকে আব্দুল গনি আল মুজাদ্দিদির দুইজন ছাত্র, অনেক ছাত্র ছিলেন, তার মধ্যে যোগ্যতম ছাত্র দুইজন ছাত্র, একজন হলেন মাওলানা কাসেম নানভী, আর একজন হলেন রশিদ আহমেদ গাঙ্গুই। কাসেম নানভী এবং রশিদ আহমেদ গাঙ্গুই তারা দুইজন মিলে দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। সেদিন দেওবন্দ প্রতিষ্ঠা করার অন্যতম চিন্তন এটাই ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তনকে বাস্তবায়ন করা, কিন্তু সেটা হয়নি। আর এই চিন্তনের বাস্তবায়ন হবে বলে সানাউল্লাহ অমৃতসরীর মতো ইলমি শখসিয়াতরা সেই প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি নিয়েছিলেন। অন্যদিকে আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র সংখ্যা কত বলেছি? 1.5 লক্ষ। কথিত আছে আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর এই খিদমতের কারণে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ মানুষ তারা শিরক এবং বেদাত ত্যাগ করে কোরআন সহিহ সুন্নাহ সায়াতালকে গ্রহণ করেছিলেন। আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর বিখ্যাত 2-4টি ছাত্রের কথা বলে শেষ করব, কারণ টাইম শেষ হয়ে গিয়েছে। আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর বিখ্যাত ছাত্রদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী, যার লিখিত জামে তিরমিজির আরবি সারা হলো তোহফাতুল আহওয়াজি। আজ পর্যন্ত আরবি ভাষাতে তোহফাতুল আহওয়াজির বিকল্প কোনো গ্রন্থ তৈরি হয়নি। শুধু এই খিদমতই ছিল না, আব্দুর রহমান মুবারকপুরীর আরো একটি খিদমত হলো যখন আল্লামা ইবনে হাজার আসকালানির উল্লেখিত মাজমুয়া, যেটা আমাদের প্রতিটা মাদ্রাসাতে পড়ানো হয় নিচের ক্লাসে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম যখন পড়ানো শুরু হলো, তখন বিদাতিদের মাথা আর ঠিক থাকলো না। বিদাতিরা এটাই বলা শুরু করলো যে এরা তো নিচের ক্লাসে যে বই পড়া শুরু করেছে সব আমাদের বিরোধী হয়ে যাবে। তখন মাওলানা নিম্বি তিনি একটি বই লিখলেন আসারুস সুনান। তাতে নিজেদের মতামত, নিজেদের উল্লেখ করা জাল ও জয়ীফ হাদিস উল্লেখ করে একটা বইয়ের রূপ দিলেন, মাজমুয়ার রূপ দিলেন, আর সেটাকে পড়ানোর জন্য চিন্তন নিলেন। তার বিরুদ্ধে সেদিন আমাদের সালাফ ছিলেন আরায়, তার বিরুদ্ধে আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী, যিনি তোহফাতুল আহওয়াজির লেখক, তিনি তার রাদ্দে বই লিখলেন আফকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এটা লেখার পর আজ পর্যন্ত বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকামের বিকল্প কোনো বই তারা আজ তাদের দার্সে শামিল করতে পারেনি। যদি দ্বিতীয় ছাত্র দেখি, শামসুল্লাহ কাজিমাবাদী, তার একটা লিখিত বই ছিল গায়াতুল মাকসুদ, 32 খণ্ডে লেখা, কিন্তু তৎকালীন সময়ে যখন যুদ্ধ বিগ্রহ হয় তো সেই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়ার কারণে বইগুলো সব পুড়ে গিয়েছিল। পরবর্তীতে 2 কপি পাওয়া গিয়েছিল, যেটা পাকিস্তান থেকে কোনো এক সময় নাসরে হয়। আর তারই সংক্ষিপ্ত রূপ হলো আউনুল মাবুদ। আবু দাউদের ভাষ্য হিসাবে আজ পর্যন্ত তার বিকল্প এখনো ওলামা কেরামরা পায়নি। হ্যাঁ, সফিউর রহমান মুবারকপুরীর লেখা রয়েছে, অন্যান্যদের লেখা রয়েছে, কিন্তু আউনুল মাবুদকে সবচেয়ে উপরে
রেখে এখন আলেম ওলামারা তার থেকে ইস্তেফাদা করছে। তৃতীয় জন হলেন সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী যার এক কথায় সবাই জানি। আমি বলতে পারি যে এইভাবে তার উদাহরণ নিতে পারি যে খতমে নবুয়াতের জীবিত মজিজা, জীবন্ত মজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন গোলাম আহমেদ কাদিয়ানী নিজে দাবি করে বসলো যে আমি নবী, তখন সানাউল্লাহ অমৃতসরী তার বিরুদ্ধে মুবাহালা করে প্রকাশ্য ময়দানে বললেন, তুমি তোমার কথায় মিথ্যুক, তুমি যদি সত্য হও আল্লাহ আমার এখনই মৃত্যু দেবেন, আর তুমি যদি তোমার কথায় মৃত্যু হও আল্লাহ তোমাকে মৃত্যু দেবেন। পরিণাম কি হয়েছিল? গোলাম আহমেদ কাদিয়ানী টয়লেটে পড়ে মারা গিয়েছিল, আর তারপরে 40 বছর খতমে নবুয়াতের জীবন্ত মোজেজা স্বরূপ সানাউল্লাহ অমৃতসরী বেঁচে ছিলেন। মোহতারাম উপস্থিতি, তার আরও একটি ছাত্র আব্দুল্লাহ গাজীপুরি বা অনেক ছাত্রের কথা বলা যেতে পারে। এক কথায় একটা সময় যখন দাওয়াতি ময়দানে আমাদের পরবর্তী সালাফরা কাজ করছিল, মাওলানা আহমদ শহীদের নেতৃত্বে, শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে অত্র এলাকায় মাওলানা ইনায়েত আলী, বিলায়েত আলীকে যখন পাঠানো হয়, তখন ওই 1200 হিজরি থেকে নিয়ে 1300 হিজরি পর্যন্ত বাছাই করে করে ওই সমস্ত ব্যক্তিদের যারা দাওয়াতের ময়দানে কাজ করছিল, জিহাদের ভূমিকা পালন করছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। বালাকোটের যুদ্ধে তাদের ফাঁসি হয়। এবং পরবর্তীতেও দেখা গিয়েছে যে ইসমাইল শহীদের উত্তরসূরি হিসাবে যখন তিতুমির কাজ করেছে, তখন তার 5000 সহকর্মীকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এমন অনেক লম্বা ইতিহাস, আকিদাগত খিদমত, তফসিরগত খিদমত। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এই মওজুটাই বিত্তাতির জুমার খুতবাতে আমরা পেশ করব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে এই শামশেরগঞ্জ ব্লকের এই যে ব্যবস্থাপনা আমি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, এবং আলেম ওলামা কেরামদেরকে একেবারে সাজানো গুছানো বিষয় দিয়ে মানুষের উপকারে, মানুষের কল্যাণের কথা ভেবে এই সুন্দর যে ব্যবস্থাপনা করেছেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই প্রচেষ্টাকে তুমি কবুল করো, আমিন। মোহতারাম উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে, সাধারণের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব, আমি অন্যান্য জায়গাতেও বলেছি আর আজকে বলছি, ভাইরাল দিয়ে ইসলাম বেঁচে ছিল না, থাকবে না। ইসলাম যদি বাঁচাতে হয় আহলে ইলমের পিছনে থাকতে হবে, যারা ইলমে ওয়ালা তাদের পিছনে থাকতে হবে। এই বইগুলো যদি আমাদের পূর্ববর্তী সালাফ না রেখে যেতেন, ইসলামের অস্তিত্ব থাকতো না। তাই বিনীতভাবে অনুরোধ করি, ভাইরাল দিয়ে ইসলাম বেঁচে থাকবে না। ইসলাম যদি বাঁচাতে হয় আহলে ইলমের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। সর্বশেষ এই সুন্দর প্রোগ্রামের জন্য নিজেকে ধন্য মনে করছি যে আমার মতো একটা তালিব ইলমকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমি দোয়া করছি আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। এবং ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসাতে যাওয়ার দাওয়াত দিচ্ছি। 23শে ফেব্রুয়ারি মাশায়েখরা সবাই থাকবেন ইনশাআল্লাহ, একটা বড় সেমিনার হবে, আপনারা সবাই যাবেন 23শে ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিপাশিত থেকে গেলাম, প্রত্যেকটা বক্তারই এই অবস্থা। সময়ের স্বল্পতার কারণে নিজের বিষয় পেশ করতে খুব কষ্ট হচ্ছে, আমরা বিপাশিত থেকেই যাচ্ছি। তবে কিছু করার নাই। আমাদের সামনে এখন এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আমাদের রাজ্য জামিয়াতে আহলে হাদিসের সম্পাদক মহাশয় শেখ আলমগীর সর্দার হাফেজাহুল্লাহ ওয়া তাআলা। তারপরে এশা আজান হবে, 7:30টায় আমাদের এশা আজান হবে, 8:30টায় জামাত হবে। কেউ বিচলিত হবেন না, উপাউটি করবেন না, যথেষ্ট সময় দেওয়া হবে সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমন্ত জাতি দেখতে চাইছি না, আর জাতিকে একটু জাগ্রত দেখতে চাইছি। পিছাতে পিছাতে আমরা এমন একটি অবস্থায় চলে গেছি, সীমা অতিক্রম করে ফেলেছি বলে মনে হচ্ছে। আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সম্মানিত শামশেরগঞ্জ ব্লক কর্তৃক আয়োজিত এই ব্লক সম্মেলনের যোগ্যতম সভাপতি, সঞ্চালক, ওলামায়ে দ্বীন, সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমাবেশক শ্রোতামণ্ডলী, যাবতীয় স্তব স্তুতি গুণগান সেই মহান সত্তার নিমিত্তে, যে মহান সত্তা যার প্রশংসা করে পৃথিবীর কোনো মানুষের পক্ষে, গোটা মানুষের পক্ষে সম্ভব হয়নি, সম্ভব হচ্ছে না, সম্ভব হবে না। মহান রব্বুল আলামিনের নিজস্ব পরিভাষা অনুযায়ী গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর যত গাছ আছে সবগুলোকে কেটে যদি কলম বানানো হয়, অনুরূপভাবে যদি লিখতে লিখতে তার প্রশংসা শেষ করার চেষ্টা করা হয়, তথাপিও তার প্রশংসা শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অনুরূপভাবে মহাসমুদ্রগুলো যদি আবারও আনয়ন করা হয় তবুও সম্ভব নয়। সেই মহান সত্তা নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দূত, গোটা পৃথিবী আজকে যদি আমরা পর্যালোচনা করি, মুসলমানেরা যদি সামান্য রকমের ত্রুটি বিচ্যুতি করে তাহলে আমরা দেখি খবরের কাগজ পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যায় মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য। ভারতবর্ষে যদি আমরা দেখি, মুসলমান নাম নিয়ে পরিচয় দেওয়ার মতো অনেক মানুষের কুণ্ঠাবোধ করেন, দাড়ি টুপি নিয়ে চলার অনেক সময় কিন্তু কথা হয়। ভারতবর্ষের অগণিত মসজিদকে আজকের মন্দির করার চেষ্টা করছে, সেখানে নির্বিচারে গুলি করছে, সেই খবরের কাগজগুলো পৃষ্ঠা নষ্ট করে না। বাংলাদেশে সামান্য কি ঘটছে কি ঘটছে না, মায়া কান্নায় উদ্বেলিত হয়ে পড়ে খবরের কাগজগুলো। এর মৌলিক কারণ ইসলামকে কুলুষিত করা। আর যাকে কুলুষিত করতে চান, সবচেয়ে বেশি কুলুষিত করতে চান, তিনি আর কেউ নন। যদি আজকের আপনি গুগল সার্চ করেন, হৃদয় বিগলিত হয়ে ওঠে, আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। গোটা পৃথিবীকে তাকে নিচু করার চেষ্টা করছে। তাকে আবার যারা সেই গুগলটাও তৈরি করলো, যদি লেখা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নামটা কি,
তাহলে অনায়াসে স্ক্রিনে ভেসে ওঠে তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর এক বৃহৎ শক্তি শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আর গোটা পৃথিবীতে যার আদর্শ সবচেয়ে বেশি গ্রহণ করছেন তিনি হলেন মানবতার মুক্তিসূর্য, বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উপরে অগ্নিধারা দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সমস্যারে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় ইসলামী শিক্ষার নামে অশিক্ষা এবং তার প্রতিকার। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনাদের যদি এক এক করে বাড়ি জিজ্ঞাসা করা হয় বাড়ি কোথায়, আপনারা কি বলবেন? আপনাদের বাড়ি কোথায়? শামশেরগঞ্জ। প্রকৃত বাড়ি কোথায়? বাড়ি কোথায় আমাদের? আমরা এটাও সচেতন নই, অত্যন্ত আশ্চর্যের বিষয়। মুসলমান, আপনার বাড়িটা কোথায় আপনি জানেন না? আপনার বাড়িটা কোথায়? মুসলমান তার নিজের বাড়ির কোথায় জানে না, মুসলমানদের গন্তব্যস্থল কোথায় জানে না। তা আশ্চর্যের বিষয়, বড় পরিতাপের বিষয়। আপনি দুনিয়ার মেহমান মাত্র, দুনিয়ার মেহমান। আপনি এখানকার বাসিন্দা প্রকৃত অর্থ নয়। যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন এখানে যারা বসে আছেন আজ থেকে 10 বছর যা চেয়েছিলেন তা অনেকে তার চেয়ে বেশি পেয়ে গেছেন। পাওয়ার পরেও কি কোনো মানুষ সন্তুষ্ট আছেন? কেউ আছেন? পাওয়া যায় না। মানুষের গাড়ি চাওয়া হয়েছে, মহান রব্বুল আমিন তার চেয়ে হয়তো বেশি দিয়েছেন। যা কিছু একটা একটা করে বিচার বিশ্লেষণ করি, অর্থ চেয়েছেন, গাড়ি চেয়েছেন, বাড়ি চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, যা চেয়েছেন, অনেক মানুষ হয়তো পাননি, কিন্তু অধিকাংশ মানুষ তার চেয়ে বেশি পেয়েছেন। যদি এ বিষয়ে বিচার বিশ্লেষণ আমরা করি তাহলে দেখব মানুষ এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা 1 সেকেন্ডে কয়েক লক্ষ টাকা ইনকাম করেন, তারপরেও মানুষ সুখী নয়। তার মৌলিক কারণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো পৃথিবীতে একমাত্র মানুষই হলো প্রাণী দুনিয়াতে সে প্রকৃত অর্থে সুখী হয় না। কারণ মানুষের প্রকৃত আবাসস্থল ছিল জান্নাত। পৃথিবীর সব কিছু যদি আমরা তুলনা করি তাহলে জান্নাতের সমকক্ষ হবে না, সামান্য জায়গার সমকক্ষ হবে না। জান্নাত এমন একটি জায়গা যার কারণে দুনিয়ায় গাড়ি চেয়েছি, বাড়ি চেয়েছি, টাকা পয়সা চেয়েছি, যা কিছু চেয়েছি সবই হয়তো পেয়েছি, কিন্তু প্রকৃত অর্থে আত্মার শান্তি কিন্তু পাইনি। আত্মার প্রকৃত শান্তি এবং আপনার চূড়ান্ত গন্তব্যস্থল হলো জান্নাত। আর সেই জান্নাতে যাওয়ার যে সোপান, জান্নাতে যাওয়ার যে সিঁড়ি, জান্নাতে যাওয়ার যে আমাদের মই, সেটা হলো বলা চলে পবিত্র আল কোরআন। তাহলে এমন একটি শিক্ষা, সেই শিক্ষাটা যদি আমরা যথার্থভাবে না দিই, সঠিকভাবে যদি জ্ঞান অর্জন আমরা না করি, সঠিকভাবে যদি আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে না পারি, তাহলে কিন্তু আমাদের সার্বিক জীবন সবই ব্যর্থ। তাহলে শিক্ষা এমন একটি বিষয়, আপনার শিক্ষা হবে এমন একটি বিষয় যেখানে আপনার জান্নাতে যাওয়ার সিঁড়িটাকে বলে দেবে, জান্নাতে আপনি যেতে পারবেন। জান্নাতে যাওয়ার চূড়ান্ত দলিল এবং শিক্ষা হলো পবিত্র আল কোরআনের শিক্ষা। যে শিক্ষা দিয়ে
আমরা জান্নাতে যেতে পারি। সেই শিক্ষাঙ্গনে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষা কে দিচ্ছেন? যদি আমরা বিচার বিশ্লেষণ করি, মানুষ এই পৃথিবীতে একমাত্র জীব। যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিজের সমস্যা নিজেই করতে চান, কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো মানুষ কোনো বিষয় কিছু যদি সৃষ্টি করে, তার মৌলিক যার কিছু প্রয়োজন কে বলতে পারেন? একমাত্র প্রকৃত অর্থে স্রষ্টাই বলতে পারেন। ঠিক তদ্রূপভাবে মানুষের চলমান জীবনের যা কিছু প্রয়োজন, গোটা বিষয়টাই মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর শিক্ষা কোথা থেকে আমরা পাচ্ছি? শিক্ষা দিয়েছেন যার উপরে পবিত্র আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একটি শিক্ষা মানুষকে দিলেন, এমন একটি শিক্ষা মানুষকে দিলেন। আজকে যদি বিচার বিশ্লেষণ করি, একজন মানুষকে আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য, সঠিক মানুষকে গড়ে তোলার জন্য আমরা আমাদের জীবনের সর্বস্ব ব্যয় করে দিচ্ছি। সর্বস্ব ব্যয় করে দিচ্ছি আমরা। যদি বিচার বিশ্লেষণ করি, আমার একটি সন্তান কি দুটি সন্তান, আমার জীবনের যত ইনকাম ছিল, যা কিছু ছিল, সমুদায় অর্থ আমি ব্যয় করেছি আমি আমার সন্তানের জন্য, কারণ তাকে মানুষ করব বলে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই যে তাকে আদর্শ মানুষ করে গড়ে তুলতে হবে। কিন্তু আমরা যদি দেখি, যাকে আমি আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি, প্রাণান্তকার প্রচেষ্টা চালিয়েছি, সেই মানুষটি কি আদর্শ মানুষ হয়েছে? সেই মানুষটি কি প্রকৃত মানুষ হয়েছে আমাদের সামনে? শিক্ষা আমরা এমন শিক্ষাঙ্গনে শিক্ষা দিচ্ছি, আমাদের বইয়ের ভাঁড়ে একটি বাচ্চা সঠিকভাবে হাঁটতে পারছে না। ইতিহাস শিক্ষা দিচ্ছি, ভূগোল শিক্ষা দিচ্ছি, ফিজিওলজি শিক্ষা দিচ্ছি, আমরা কত বিজ্ঞান শিক্ষা দিচ্ছি, আমরা ম্যাথমেটিক্স শিক্ষা দিচ্ছি, সবই কিছু শিক্ষা দিচ্ছি। কিন্তু সব শিক্ষার পরেও আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটি কিন্তু আদর্শ মানুষ হচ্ছে না। আদর্শ মানুষ হচ্ছে না। আজকের সমাজে যদি আমরা দেখি, বলুন তো, যদি আমরা সাধারণভাবে গ্রাম্যভাবে চোরদেরকে সাজা দিই, যারা প্রান্তিক মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, তাদেরকেই। দেশের বড় চোরগুলো কারা? শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? দেশের বড় চোরগুলো কারা? শিক্ষিত মানুষ। এরা যদি চাল চুরি করে আর তারা চুরি করে, পুকুর চুরি করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রকৃত দেওয়া হলেও আদর্শ শিক্ষা হচ্ছে না। আদর্শ শিক্ষা হচ্ছে না। আদর্শ শিক্ষা না হওয়ার কারণেই আমরা যদি বিচার বিশ্লেষণ করি, এই পৃথিবী দুটি বিশ্বযুদ্ধ দেখেছে। সেই দুটি বিশ্বযুদ্ধে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব প্রায় 7.5 কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। 7.5 কোটি মানুষ পৃথিবীতে মারা গেছে দুটি বিশ্বযুদ্ধের কারণে। কিসের শিক্ষা? কোন সে শিক্ষা? আজকে আমরা দেখতে পাই একজন হতদরিদ্র মানুষ চিকিৎসার জন্য যখন কোনো নার্সিং হোমে ভর্তি হয়, তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব ব্যয় করে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। অনেক সময় তাকে ভেন্টিলেশনে রেখে তাকে নাড়ি স্পন্দন দেখিয়ে পর্যন্ত মৃত্যু হয়ে যাওয়ার পরও তার কাছ থেকে টাকা আদায় করছে। এরা কারা? কোন সে শিক্ষা? মানুষকে মানুষ করতে পারেনি। আমরা জানি এই দেশে ধর্ষণের জন্য কয়েকজন ব্যক্তির ফাঁসিও আমরা দেখেছি। ধর্ষণের জন্য ফাঁসি আমরা দেখেছি। কিন্তু প্রকৃত অর্থে দেশের ধর্ষণ বেড়ে গেছে না কমে গেছে? ধর্ষণ কমে গেছে? কোনো মতেই কমেনি।
ধর্ষণ করেনি। এই শিক্ষা দিয়ে প্রকৃত অর্থে মানুষকে প্রকৃত অর্থে মানুষ করা যায়নি, যাচ্ছে না, এবং কোশ্চিন কালেও যাবে বলে আমি মনে করি না। কারণ এখানে মৌলিক শিক্ষার অভাব। যে শিক্ষা প্রয়োজন ছিল আমাদের শিশুদের, আজকের আমরা দেখছি এক শ্রেণীর মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে ইসলামের নামে শিক্ষা দিচ্ছে। বলুন তো, আদর্শ মানুষ তৈরি হচ্ছে? আমরা এমনটাও দেখছি মাদ্রাসায় পড়ছে, সব ব্যথা বেদনার কথা বলার নয়, দাড়িওয়ালা টুফিওয়ালারা কালেকশন করতে যায়, সেখানেও আমরা দেখি 5,000-এর জায়গায় যাকে দিচ্ছে তাকে 5,000 টাকা লিখে দিচ্ছে, আর নিজের এই বিলটার শেষে লিখে রাখছে 500 টাকা। এই দৃশ্য আমাদের সামনে। আমরা দেখছি মানুষ শিক্ষা অর্জন করছে, ইসলামের নামেও শিক্ষা অর্জন করছে। আমরা অনেক সময় অনেক বক্তা স্টেজ কাঁপিয়ে, আমার ইসনাদ ভাই আব্দুল হামিদ বলছিল ভাইরালের পিছনে ছুটবেন না। মানুষ সেখানে ছুটছে, আদর্শ মানুষ তৈরি হচ্ছে না, আদর্শ মানুষ তৈরি হচ্ছে না। কিন্তু কি এমন শিক্ষা ছিল, কি এমন শিক্ষা ছিল? ওই জোহাইনা গোত্রের মহিলার কথা যদি একবার ভাবি, তাকে কি শিক্ষা দেওয়া হয়েছিল? আজকের দিনে চোর ধরে, ডাকাত ধরে, দুর্বৃত্তদের ধরে তাদেরকে সাজা দেওয়া যায় না। চোখের সামনে অপরাধ করেছে, সে অপরাধ সে স্বীকার করে না, সে মেনে নেয় না। তিনি যখন কোর্টে ওঠেন, ফেরেশতা সুলভ আচরণ করে কোর্টে ওঠেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। কোন সে শিক্ষা? জোহাইনা গোত্রের মহিলা যিনি অপরাধ করেছিলেন, পৃথিবীর কোন চর্মচক্ষু তাকে কেউ দেখেনি, জিনা করে ফেলেছিলেন, জিনা করে ফেলেছিলেন। জিনার সাথে আল্লাহ রাসূল সাজা ঘোষণা করলেন, যে ব্যক্তি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে তাহলে তাকে রজম করতে হবে। রজমটা কি? ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই মহিলা আল্লাহ রসুলের কাছে বারে বারে সে ধরা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে সাজা দেওয়া হোক। আল্লাহ রসুল সাজা দিতে চাইছেন না, ইচ্ছা তার নেই, তারপরেও নিজেকে ধরা দিচ্ছেন। তিনি নিজেকেই সামনে উপস্থাপন করছেন, আমি জিনা করেছি, তার জন্য আমার গর্ভের সন্তান। কোন সে শিক্ষা? কোন শিক্ষা? মানুষ যারা চুরি করত, আবু তালহা ছিলেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে, তিনি মানুষের কাছে অর্থ উপার্জন করে পাহাড় জমাতেন। কে সেই আবু তালহা? ইতিহাস সাক্ষী দিচ্ছে ইসলামের জন্য তার ত্যাগ, তিতিক্ষা, মেহনত এত বেড়ে গেছে কল্পনা করার যায় না। কোন সে শিক্ষা যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বাড়ি থেকে বার হলেন? ইতিহাস কি সাক্ষী দিচ্ছে? সেই মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলছেন, আমর, আমি একটা ঘর দেখলাম, এত নান্দনিক ঘর, এত সাজানো গোছানো ঘর জান্নাতে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কার? ফেরেশতারা আমাকে বললেন, আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন শিক্ষা? প্রকৃততে মানুষকে মানুষ করে দিল। কোন শিক্ষা? এমন একটি শিক্ষা মানুষকে মানুষ করে দিল। দুর্বৃত্ত থাকলো না, ধর্ষক থাকলো না, চোর থাকলো না, ডাকাত থাকলো না, জিনাকার থাকলো না, ব্যভিচার থাকলো না, কোনো কিছুই থাকলো না। একটা সভ্য সমাজ তৈরি হলো। আজ যে পবিত্র আল কোরআন দিয়ে দেশ শাসন করে গোটা পৃথিবীর এক নজির সৃষ্টি করে দিলেন, দিক বিদিকের
ইসলামের বিজয় কত নুড্ডিন হতে লাগলো। আর আজ আমাদের কাছে সেই পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি ইসলামের নামে, শিক্ষার নামে কুশিক্ষাটাই আমাদের ভিতরে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চা, আজকের আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে নাচ গান শিখিয়ে ইসলামের পয়সা নিয়ে, ইসলামটাই তারা বোঝে না। স্বচ্ছ শরীর যে ইসলাম, যে বিধান আমাদের কাছে মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই স্বচ্ছ শরীরে আজকের আমরা দেখতে পাচ্ছি দুর্বৃত্তায়ন হয়েছে। মানুষ সেখানে ইসলামের পথে যেভাবে আকৃষ্ট হওয়ার কথা, মানুষ সেই ইসলামের দিকে আকৃষ্ট হতে পারছে না। তার মৌলিক কারণ যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এর মৌলিক কারণ হলো আমরা কোরআনের যে শিক্ষা, মৌলিক কোরআনের যে আমাদের আবেদন, আমরা জানি মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আফসোস লাগে, বেদনা হয়, বেদনা হতে হয়। কারণ কোরআনের দাবি ছিল এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বার করে নিয়ে আসবে, আমাদের অপরাধ থেকে বার করে নিয়ে আসবে পবিত্র আল কোরআন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে পবিত্র আল কোরআন আছে, রাসূলের জীবন আদর্শ আছে, সাহাবীদের চরিত্র আমাদের সামনে আছে, কিন্তু আমরা প্রকৃত অর্থে সেই মানুষ হতে পারছি না। তাই কবি দুঃখ করে বলেছেন, আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। সেই হাদিস কোরআন আমাদের কাছে আছে, সব কিছুই আছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা সেই মানুষ তৈরি করতে পারছি না। তার মৌলিক কারণ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শিক্ষার অভাব। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত, পবিত্র আল কোরআনের কোনো শব্দ জানুক আর না জানুক, ইকরা শব্দটা প্রত্যেকের প্রায় মুখস্থ। সবাই বলেন ইকরা, পড়ো পড়ো পড়ো। আচ্ছা, এখানে তো প্রচুর আলেম ওলামা আমাদের বসে আছেন, শুধু আল্লাহ ইকরা বলে ছেড়ে দিয়েছেন? নিশ্চয়ই নয়। ইকরার সাথে যে শব্দটা আরো জড়ানো হয়েছিল, মানুষ ওইটাকে আর ফলো করে না, মুসলমানরা ফলো করছে না। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। আফসোস লাগে, বেদনা হয়। পবিত্র আল কোরআন অবতীর্ণ করলেন মহান রব্বুল আলামিন, এক বৃহৎ কিতাব আমাদের কাছে দিলেন জীবন আদর্শ হিসাবে। নামাজ আমাদের জন্য ফরজ করলেন, রোজা আমাদের জন্য ফরজ করলেন, বিত্তশীল মানুষদের আমাদেরকে হজ ফরজ করলেন, অনেক কিছু আমাদের ফরজ করলেন। সব ফরজের প্রথম ফরজ ছিল এই, তুমি তোমার প্রভুর নামে পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো। তুমি কি পড়তে চাইছো? কোন স্রষ্টার ইবাদত করতে চাইছো? কার ইবাদত করতে চাইছো? তুমি জানো, তোমার জানার নৈতিক অধিকার। গোটা পবিত্র আল কোরআন প্রথম অবতীর্ণ হলো আপনি দেখুন তো পর্যালোচনা করে। পবিত্র আল কোরআনের প্রথমে 5টি আয়াত আসলো, পরপর যদি বিশ্লেষণ করে 2, 3, 4 বছর মাত্র কয়েকটি আয়াত আসলো আমাদের তখন সাহাবীদের কাছে। সেই সাহাবীরা কয়েকটি আয়াত পেয়ে পবিত্র আল কোরআন সবটা পায়নি, তবুও তাদের ঈমান এমন পাকাপোক্ত, এমন মজবুত ঈমান হয়ে গেল যা কল্পনারও বাইরে যদি আমরা বিশ্লেষণ করি। তপ্ত বালুকার উপর দিয়ে টানতে 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 হিস্টাতে নিয়ে যাওয়া হচ্ছে। সময়কে গুপ্তাঙ্গে বর্ষার আঘাতে নিঃশেষিত করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আম্মারের উপর অত্যাচার করা হচ্ছে, বিলালের উপর অত্যাচার করা হচ্ছে, খাব্বাবের উপর অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচার যদি আমরা দেখি, খাব্বাব বিন আরতের উপরে যে অত্যাচারের করুণ কাহিনী আমরা যদি দেখি, আমরা সে সময় যে যাদের ঈমান এনেছিলেন মাত্র কয়েকটি আয়াত তাদের সামনে ছিল। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকের আমাদের কাছে পবিত্র আল কোরআন
সমষ্টিভাবে অর্থাৎ কিতাব আকারে আমাদের কাছে থাকার পরেও আমরা শিক্ষা অর্জন করছি, কিন্তু সেই শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ করতে পারছে না। তাই আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখবো, আজকের মুসলমানরা প্রান্তিক হতে 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 যদি জিজ্ঞাসা করা হয়, পশ্চিমবাংলা আনাচে কানাচে বহু মসজিদে জিজ্ঞাসা করেছি যে মসজিদে যদি কাল থেকে বলা হয় ফরজ গোসল শেখানো হবে আর দোয়া মাসরা শেখানো হবে, বলুন তো কোন মসজিদে মুসল্লি বাড়বে? আমাদের রফিকুল ইসলাম সাহেব তো ইমামতি করেন, সম্ভবত করেন তো। উনি যদি কালকে ওনার মসজিদে বলেন, আমি বলছি যত ইমাম আছেন, যদি মসজিদের মুসল্লি বাড়াতে হয় তাহলে প্রত্যেককে একটু কোরআন হাদিস শিক্ষা দেবেন। তাহলে আপনারা বলুন, আপনারা যারা বসে আছেন, কোন কোন মসজিদের ইমাম যদি বলেন কালকে থেকে দোয়া দুরূদ শেখানো হবে, তাহলে মসজিদের মুসল্লি ঠিক থাকবে, কমে যাবে না বেড়ে যাবে? হ্যাঁ, বেড়ে যাবে। আশ্চর্যের কথা, দেখেছেন? মুসলমান আমরা মুসলমান। মহান রব্বুল আলামিন আমাদেরকে জেনে শুনে ইবাদত করতে বলেছেন, আর মিনিমাম যে দোয়া দরুদ শিখতে হবে প্রত্যেকে আমরা যারা বলছেন কমে যাবে। হতবাকা জাতি আজকে আমরা মুসলমান। পবিত্র আল কোরআনকে আমরা বুঝিনি, আমরা সেটাই করিনি। তাই আর সময় ক্ষেপণ নয়, আপনাদের কাছে অনুরোধ রাখছি, আসুন পবিত্র আল কোরআন আমরা পড়ি। এবং যারা ইসলামের নামে যে কথা আরও আলোচনা করা দরকার ছিল, একটা কথা মনে রাখবেন, মিথ্যা কথা অপরাধ, কিন্তু রসুলের নামে মিথ্যা কথা মানেই সে ব্যক্তি সরাসরি জাহান্নামী। আর ইসলামের নামে অনেক পাপ আপনারা করছেন, কিন্তু ইসলামের নামে ডেকে নিয়ে যেখানে অইসলামিক কালচার শেখাবেন, এটা কখনোই কাম্য নয়। সুতরাং আসুন পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের কাছে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সঠিকভাবে আমরা যেন ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ভালোভাবে শুনবেন, আমাদের এখন আজান হবে, আর আজানের পরে 8:30 আমাদের জামাত শুরু হবে। আর এশার সালাতের পরে আমরা জানি অনেক ভাই চা খান, তো বাইরে চা খেতে যাবেন না, আমাদের চায়ের বিরতি আছে, চায়ের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। বাইরে সলা পড়ে কেউ যাবেন না, এখানে চায়ের ব্যবস্থা আছে, এখানে চা হবে ইনশাআল্লাহ। এখন আজান হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আজান হয়ে গেল বলা হয়ে গেল বলছেন কেন চলেন নেমে যান আসুন চলে আসুন এই আসেন আসুন এই আসেন আমরা যখন কাতারবন্দি হবো আমাদের মিডিয়ে ফাঁকা না থাকে রাস্তাগুলো ফাঁকা রাখছে ফাঁকা রাখা ঠিক হবে না ফাঁকা রাখা ঠিক হবে না এটা মাথায় রাখবে আর আমাদের রিসার্চ সভাতে ইমামতি করবেন আব্দুল্লাহ মাদানী সাহেব আমাদের রিসার্চ সভাতে ইমামতি করবেন এটা লেলেন এটা দেখেন এর উপরে দেখেন হ্যাঁ লোড আছে থেমে যাবে তাহলে অন্যটা দোকান দাদাকে টানতে হবে না, আপনি টানেন তাহলে হবে। ভিতরে 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 একটা ভিতরে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা ধরেন, সাইডের অ্যাঙ্গেলটা আছে ধরেন। চারটা হলেন নৌকোটা
আগে লাইন কানেকশনটা দিয়ে আগে চেক করেন এটা বসেনি এটা বসেনি উপরটা বসেনি হ্যাঁ এদিকটা একটু লক করেন হয়ে যাবে ফাঁকা গেল দিকটা হ্যাঁ ঠিক আছে লক করেন লক মারেন একটা লক মারেন ফাঁকা হয়ে যাচ্ছে আগে লক করলে লাগালো বেরিয়ে আসছে বলটা ঠিক আছে হয়ে গেছে প্যানেলটা হাতে নিয়ে তোলাচ্ছি রে কি প্যানেলটাকে ধরে দিন এক নাম্বার দিয়ে দিন আলাদা বক্স জানাবেন যে আমি লিস্ট দিয়ে দেবো কেটে আপনি এখান থেকে হাত বাড়িয়ে
গ্যাপ দুই কাতারের মধ্যে গ্যাপ রাখবেন না, ওটাকে পূরণ করবেন। সামনের দিকে কি ফাঁকা আছে এটা একটু খেয়াল করেন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله লাইনগুলো সোজা করে নেবেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নেবেন, পায়ের আঙুলগুলোকে মুখে করবেন, দুজনের মধ্যখানে খালি জায়গা বন্ধ করে নেবেন। ইস্তাউ ওয়াস্তাকিমু আকিমু সুফুফাকুম ওয়া তাওয়াসসু ওয়াসুদ্দুল খালাল হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদার ইস্তাউ ওয়া তাওয়াসসু। الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود
هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله استغفر الله. اللهم صل على محمد.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীনগর মোকামের কর্মীরা, যে সমস্ত ভাইরা আছেন কর্মী এবং ভলেন্টিয়ার্স, আপনারা প্রত্যেকেই স্টেজের পূর্ব দিকে অর্থাৎ গ্যারেজ, যে সাইকেল গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজ আছে তার পরে যে বাড়ি আছে ওইখানে চলেন। আপনারা সবাই চা পরিবেশন করবেন। গাজীনগর মোকামের কর্মীরা এখনই চলে আসবেন। যেভাবে আপনারা বসে আছেন ভাইরা, পরিবেশনের সুবিধার জন্য ওইভাবেই বসে থাকবেন। সুন্নাত পড়ে আপনারা ওইভাবেই বসে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা টুপি আর একটা মফলার আছে, পাওয়া গিয়েছে। কালার একটা ব্ল্যাক আছে আর একটা হোয়াইট আছে। যার আছে এখান থেকে নিয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খাইর।